আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে, এমনটাই জানিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। পাশাপাশি এটাও জানানো হয়, এই সময়ের মধ্যে বৃষ্টিপাতের কারণে নতুনভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই। এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাস, ২৬ আগস্ট থেকে কমতে পারে বৃষ্টিপাত। বন্যায় বিপর্যস্ত দেশের ১১ অঞ্চল, পানিবন্দী ৪৪ লাখের কাছাকাছি মানুষ। দুর্ভোগ চরমে উঠলেও কিছুটা আশার কথা জানালো বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার এক ব্রিফিংয়ে বলা হয়, কমতে শুরু করেছে প্রধান নদীগুলোর পানির উচ্চতা। আজ সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ১৫ সেন্টিমিটার কমেছে পানি। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতির। বন্যার পানি কমছে, আমরা দেখতে পাচ্ছি যে পানি ইতিমধ্যে কমা শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে ইতিমধ্যে এখন তাই খুব গুরুতর ঝুঁকি, বন্যা ঝুঁকি আছে বলে মনে করছি না, যেহেতু পানি এখন কমছে। এখন আসলে আমাদের মনে করি যে এখন নতুন করে বন্যা প্লাবিত হওয়ার সম্ভাবনা কম থাকবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী জানান, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারতের সাথে বাঁধ ও ব্যারেজের মতো অবকাঠামোগত তথ্য আদান প্রদান হয় না। সে কারণেই ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার বিষয়ে কোনো আগাম তথ্য ছিল না। নদ নদীর পানি বিজ্ঞান তথ্য আদান প্রদান করা হয়, এটি মূলত হচ্ছে পানি স্টেশনের মানে উজানের পানির তথ্য আর কি, নদ নদীর পানির তথ্য। তবে কোনো কাঠামোগত তথ্যাদি ভারতের সাথে এই মুহূর্তে আদান প্রদান করা হয় না। অর্থাৎ বিভিন্ন বাঁধ বা ব্যারেজ অথবা অন্যান্য জল নিয়ন্ত্রণ কাঠামোর যে তথ্যাদি, সেগুলো আসলে এই মুহূর্তে এই দ্বিপক্ষীয় চুক্তির আওতায় আলোচনা করা হয় না। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ২৬ আগস্টের পর বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। বৃষ্টিপাত সেইটা কিন্তু আগামী ৭২ ঘন্টায় উন্নতি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। ২৬ তারিখের পরে তারপরে হয়তো বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে, তখন আস্তে আস্তে সেখানে হয়ে যাবে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে, বৃষ্টিপাতের স্বল্পমেয়াদী সতর্কতা থাকলেও ভয়াবহ বন্যার পূর্বাভাস দেওয়ার মতো সক্ষমতা নেই। আবহাওয়ার পূর্বাভাস আরও উন্নত করতে গবেষণা চলছে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।